রূপকন্যা ও পাখি আবার তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের সেই মাটির দেশ খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়, তবুও তারা সেই মাটির দেশ খুঁজে পায় না। রূপকন্যার বয়স এখন 15 বছর। সে দেখতে আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছে। তার সেই ময়ূরের মতো চোখ, গোলাপের মতো ঠোঁট, ফুলের মতো স্বর্ণের চুল, দেখতে যেন মনে হয় আকাশ থেকে পরি নেমেছে। রূপকন্যা, আজ তোমার 15তম জন্মবার্ষিকী। আজ তোমার 15 বছর পূর্ণ হয়েছে। তুমি তো এখন পরীর থেকেও সুন্দরী। কি বলো মাসি? আমার মার থেকে সুন্দরী আর কেউ হতে পারে না। ইস, মার বাবার কথা খুব মনে পড়ছে। কত বছর হয়ে গেছে তাদের দেখিনি। আমি যত দ্রুত সম্ভব সেই চতুর্থ চাবি সংগ্রহ করে আমাদের প্রাসাদে ফিরে যেতে চাই। হ্যাঁ রূপকন্যা, অনেক বছর হয়ে গেছে, আমরা এখনো মাটির দেশ খুঁজে পেলাম না। তাহলে প্রাসাদে যাব কিভাবে? আজ আমরা আবার যাত্রা শুরু করব। মাটির দেশ খুঁজে বের করবই। হ্যাঁ রূপকন্যা, চলো তাহলে যাওয়া যাক। রাজা মশাই, কত বছর হয়ে গেল আমাদের রূপকন্যাকে দেখিনি। রূপকন্যা এখন অনেক বড় হয়ে গেছে, তাই না রাজা মশাই? আমার ওর কথা অনেক মনে পড়ছে। আমার রূপকন্যা এখন কি অবস্থায় আছে? আমি একটা বারের জন্য আমার মেয়েকে দেখতে চাই। রানী, তোমার মতো আমারও তো দেখতে মন চায় আমাদের একমাত্র রূপকন্যাকে, কিন্তু যতদিন সে তার কাজ পূর্ণ করতে পারছে না ততদিন সে তো প্রাসাদে আসতে পারবে না, আর আমরাও সেখানে যেতে পারবো না। রাজা মশাই, আপনার আজকের দিনটার কথা মনে আছে? আজকের দিনটা খুবই বিশেষ আমাদের জন্য। আজকের দিনের কথা কিভাবে বলি রানী? আজকের এই বিশেষ দিনে যে আমাদের রূপকন্যা জন্ম নিয়েছিল। আজকে রূপকন্যার 15 বছরের জন্মবার্ষিকী। সবুজ জঙ্গল, গাছের মাথাগুলো যেন ভূপাতিত আলো বের হচ্ছে। ওই জঙ্গলের গাছপালাগুলো যেন পুরোই জীবন্ত। মনে হচ্ছে তাদের দুজনের দিকে সেই গাছগুলো তাকিয়ে আছে।